উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরাও অবশ্যই অনেকেই উচ্চ মাধ্যমিকে পাস করেছে এবং ফলাফলও চলে এসেছে। এর মধ্যেই আমরা একজনকে পেয়েছি। দেখছেন স্পেশাল ইভেন্ট টিভি। তোমার নাম? আমার নাম সৌরভ কিসকু। কত পেয়েছো? উচ্চ মাধ্যমিকে 298 পেয়েছি। 298, মানে 300-তে হচ্ছে ফার্স্ট ডিভিশন। হ্যাঁ। ফার্স্ট ডিভিশন থেকে 2 নম্বর কম পেয়েছো। হ্যাঁ। মানে যেটা চেয়েছিলে সেটা কি পেয়েছো, না তার চেয়ে কম নম্বর পেয়েছে, কিংবা আরো আশা করেছিলে? আরও আশা করেছিলাম যেন ফার্স্ট ডিভিশন টার্গেট করেছিলাম। কোন স্কুলে পড়াশোনা করছো? সোনারকুণ্ডতে ভর্তি হয়েছিলাম 11-12। 11, 12। আর টিউশনি পড়তে? টিউশনে হ্যাঁ 12টাতে পড়তাম। কটা টিউশনি পড়তে? একটাই পড়তাম। কোন সাবজেক্টে? ওখানে সব কটাই সাবজেক্ট ছিল, মাস্টারগুলো আলাদা আলাদা ছিল। আচ্ছা আচ্ছা, মানে একটু কোচিং সেন্টারে পড়তে, কোচিং, হ্যাঁ কোচিং এ পড়তে। এই উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে? আইটিআই করবো ভাবছি। আইটিআই করো? হুম। মানে কি লক্ষ্য তাহলে আইটিআই থেকে পাস করে একটু প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য? হুম। তোমাদের গ্রামে আর কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে? হ্যাঁ একজন আছে, মেয়ে ছেলে আছে ওইটা। আচ্ছা, একজন একজন মেয়ে আছে। সে হ্যাঁ। কত নম্বর পেয়ে জানো তুমি? ওইটা জানি না, ওর এখন শ্বশুর বাড়িতে থাকে ও। ও মানে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে দিল, বিয়ে হয়ে গেছে, মানে তো 18 বছরও পূর্ণ হয়নি। তো ছেলের এই রেজাল্ট কিরকম আশা করেছিলেন? কি খুশি? আমি এইটাতে খুশি। আরও যদি আরেকটু নম্বর পেতো আরও খুশি হতাম। আমার তো একটাই বেটা, হুম। এইটাও সব থেকে আমার খুশি লাগলো। মাধ্যমিকেতে বেশি আনতে পারেনি, উচ্চ মাধ্যমিক অনেক বেশি নিয়ে আনছি। আচ্ছা। ছেলেকে কি করার ইচ্ছে রয়েছে, মানে সে কি হবে এরকম আপনাদের আশা রয়েছে? মানে স্বপ্ন একটা থাকে তো বাবা মায়ের। হ্যাঁ, আমার স্বপ্ন আছে আমার ছেলে ভালো করে লেখাপড়া করবে, ইঞ্জিনিয়ার ভর্তি করব। ওর যদি পড়ার ইচ্ছা থাকে পড়বে, আমি যা কর্তব্য আসবে কর্তব্য করব, এইটুকুনি আমার আশা। আচ্ছা, সরকারের কাছ থেকে কোনো কিছু আবেদন আপনারা রাখছেন? ধরুন কথা বলছি, অনেক সময় বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা যান, সরকারের কাছ থেকে কোনো আবেদন আপনারা রাখবেন যে এটা পেলে আমাদের ভালো হবে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য? হ্যাঁ, তা সরকার কাছে তো চাই, কিন্তু সরকার তো আমাদেরকে কোনো সাহায্য করে না। সরকারের কাছে হ্যাঁ। আপনারা সাহায্য চেয়েছেন, সরকারের হ্যাঁ। সাহায্য পান না। সৌরভ কিস্কুর বাবা যে অত্যন্ত পরিশ্রম করে ছেলে মেয়েদের মানুষ করে, অর্থাৎ প্রত্যেক ছেলে মেয়েকে মানুষ করার পিছনে বাবা মার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাবা মা স্বপ্ন দেখে, আপনারা স্বপ্ন দেখছেন। ছেলেকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? যেন পড়াশোনার দিক থেকে ও বেশি উঁচু র্যাঙ্কে জেনে চলে যায়। আচ্ছা আচ্ছা। চাকরির কথা বলতে পারছি না সেটা, হ্যাঁ, হ্যাঁ। না পড়াশোনাতে সব সময় যেন ভালো থাকে, আচ্ছা, রেজাল্ট ভালো আপনি হয়। আপনি কি করেন? আমি এরকম চাষবাস করি, চাষবাস চাষবাসে করেন? আচ্ছা আচ্ছা। তো মানে ও কি আপনার সঙ্গে সহযোগিতা করে? হ্যাঁ মাঝে মধ্যে। মাঝে মধ্যে হ্যাঁ, কিন্তু সহযোগিতা করে? আচ্ছা। স্কুলে ছাড়াকালীন তো ওকে আর চলাকালীন তো কিছু বলতে পারছি না কাজের মাধ্যমে। আচ্ছা, এই ছেলেকে পড়াতে গিয়ে কোনো সমস্যা আপনার হচ্ছে, বা যেটা সরকারের কাছ থেকে পেলে আপনার মনে হয় সুবিধা হবে? সরকারের কাছ থেকে যদি কিছু পায় তাহলে সেটা তো আমার একটু একটু ইয়ে হবে, মানে একটু সাহায্য পাবো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সরকারের কাছে কোনো সাহায্যের যদি দিলে পান, ভালো তাহলে হয়। তাহলে ছেলেমেয়েদের পড়াশোনা করাতে হ্যাঁ, সুবিধা হবে। সুবিধা হবে। আপনি কি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী সম্প্রদায়ের বর্তমানে একজন মন্ত্রী হয়েছেন, ক্ষুদিরাম টুডু? আপনি কি জানেন? সেটা এখন এই তো নতুন, এটা হয়তো শুনেছি। হ্যাঁ, মানে পুরোপুরি আমি জানি না। আপনাদের সম্প্রদায় থেকেই বা আদিবাসী সম্প্রদায় থেকে আমরা সবসময় আপনাদেরকে আমরা আপন মনে করি, যেহেতু আচ্ছা। সকলে ভারতীয়। আহ, সেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে থেকে আপনার একজন মন্ত্রী হয়েছে, এটা আচ্ছা। অত্যন্ত আনন্দের খবর, তাই আচ্ছা। তো? আচ্ছা। আমাদের ছেলেমেয়েরা এভাবে এগিয়ে যাক, মন থেকে আন্তরিক সেই ইচ্ছে প্রকাশ করি। অবশ্যই তারা এগিয়ে যাবে। আর তাহলে পড়াশোনা তারা ঠিকঠাকভাবে করতে হবে। অবশ্যই করতে হবে এটা। আপনারা স্পেশাল ইভেন্ট টিভিতে চোখ রাখুন। আহ, পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু পুনরায় আসবো, মানে ঠিক এক আছে। বছর পর কিংবা 2 বছর পর কিন্তু আমরা কিন্তু আসবো। পড়াশোনা তো কিরকম চলছে, বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা কিন্তু আমরা খোঁজ নিয়ে যাবো, ঠিক আছে?